আমরা সার্ভিস স্টার্ট করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন বা আমাদের পিসিটা যেহেতু সেট আপ করতে হবে কাজের শুরুতে, তো আমরা এই সেট আপ সম্পর্কে জানবো। দেখুন, সার্ভে করার জন্য আমাদের বেশ কিছু বিষয়ের প্রয়োজন রয়েছে। অ্যাট ফার্স্ট আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের পিসি লোকেশন যেটা আছে, লোকেশন চেঞ্জ করতে হবে। সরি, পিসি লোকেশন চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জ আমরা কিভাবে করব? আমরা করব আইপি অথবা ভিপিএস এর মাধ্যমে। আমরা আমাদের পিসি যেন ডিটেক্ট না করতে পারে যে আপনার এটা ইউএসএ থেকে কাজ হচ্ছে নাকি বাংলাদেশ থেকে কাজ হচ্ছে, এই বিষয়টা যেন আপনার বুঝতে না পারে, সেজন্য আমরা ভিপিএস বা আইপি ইউজ করব। ক্লিয়ার? তো তারপর প্রয়োজন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ধরুন আপনার পিসিটা সেট আপ হয়ে গেল, সেট আপ হয়ে যাওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে প্যানেলগুলোতে বা যে নেটওয়ার্কগুলোতে যে কোম্পানিগুলো হয়ে আমরা কাজ করব, যারা আমাদেরকে আপনার পেমেন্ট প্রোভাইড করবে, এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট, সরি, আচ্ছা, একটা মেনি প্ল্যাটফর্ম লিখে দিই তাহলে বুঝতে পারবেন। মেনি প্ল্যাটফর্ম মানে হচ্ছে অনেকগুলো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যারা আমাদেরকে পেমেন্ট প্রোভাইড করবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার বেশ কিছু জিনিস প্রয়োজন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের জিমেল লাগবে, তারপর হচ্ছে আপনার এসএসএন লাগবে। আচ্ছা, এসএসএন বিষয়টা কি? এসএসএনটা হচ্ছে আপনার রিয়েল ইনফরমেশন। আপনার ইউএস এর পার্সন হয়ে যেহেতু আপনি কাজ করবেন, আপনি যে ইনফরমেশন কাজ করবেন, টোটালি আপনার ইউএস এর ইনফরমেশন, একটা পার্সনের রিয়েল যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার নেম, অ্যাড্রেস, এই বিষয়গুলো, এই এই বিষয়গুলোকে বলা হচ্ছে আপনার রিয়েল এসএসএল। তো আমাদের ইনফরমেশন লাগবে, মানে একটা ফর্ম ফিল আপ করার জন্য যা যা প্রয়োজন হয় আর কি, এভরিথিং আমাদের রিয়েল লাগবে। তো এই বিষয়গুলো আমাদের লাগবে। এখানে জিমেল আর এসএসএন ধরলাম, পরবর্তীতে আরো কিছু লাগলে আমরা ওইগুলো দেখব। তারপর হচ্ছে আপনার আরো অনেক বিষয় আসবে স্টেপ বাই স্টেপ। চলুন আমরা এট ফার্স্ট আইপির বিষয়টা ক্লিয়ার হই, তারপর গিয়ে আমরা আদার্স যে বিষয়গুলো আমাদের লাগবে ওইগুলো আমরা ক্লিয়ার হব। এখন যেহেতু আমরা আইপি নিয়ে কাজ করব, নর্মালি যারা একদম বিগিনার লেভেলে থাকবেন, যদি আপনার ভিপিএস নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনার যেহেতু ভিপিএস এর প্রাইসটা একটু বেশি হয়, একটু মানে অনেক বেশি হয়, 4,000, 5,000, 6,000, বিভিন্ন রেঞ্জের বা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। যত বেশি প্রাইস থাকবে আপনার ভিপিএস কোয়ালিটি তত ভালো হবে আর কি। তো যেহেতু ভিপিএস এর প্রাইসটা একটু বেশি থাকে, আমাদের যদি ওইরকম আর্নিং না করতে পারেন, দেখা যাবে যে আপনার ভিপিএস প্রাইসটাই আপনি উঠাতে পারবেন না। সো এক্সপার্ট হওয়ার পর আমরা ভিপিএস সাজেস্ট করি। তার আগে আমরা আইপি নিয়ে কাজ করলে, যেহেতু আপনার খুব অল্প প্রাইসে আমরা 1,000-1,500 টাকায় আমরা আইপি পেয়ে যাচ্ছে এক মাসের জন্য, মোটামুটি আমরা এক্সপার্ট না হলেও বিগিনার থাকলেও কিন্তু আমরা কাজটা শিখতে পারি। এক্সপার্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা এর ভেতরেই আমরা কমপ্লিট করে ফেলতে পারি। তো আমরা আইপি সেট আপ বিষয়টা আমরা দেখব। ওকে, এখন আইপির জন্য আবার দুটা বিষয় রয়েছে, আমি দেখাই। ধরুন আচ্ছা, একটা আইপি কিরকম থাকে? একটা আইপি থাকে এরকম, আচ্ছা তো থাকবে না, নর্মালি ধরুন এরকম থাকে। হুম, আর আর হচ্ছে আপনার এখানে একটা অংশ থাকে। আচ্ছা, আমি এখানে দেখাই এরকম আর কি। আইপি আইপিটা এরকম থাকে, এরকম থাকে। আরও যদি ক্লিয়ারলি বুঝাই, ধরুন আপনি যদি আপনার পিসিতে যান, পিসিতে গিয়ে এখানে যদি টাইপ করেন মাই আইপি অ্যাড্রেস, তাহলে স্টিল নাও আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে, আপনি বাংলাদেশ থেকে আপনার যে লোকেশন আছে, যে লোকেশনে আপনি স্টে করছেন, এই এই লোকেশনের একটা আইপি আপনি দেখতে পারবেন। আমি ক্লোজ করে দিই এটা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। ক্লিয়ার? আমরা আইপির বিষয়টা বুঝলাম। আমরা যদি আরো ক্লিয়ারলি বুঝি তাহলে আমরা যাব হোয়ার ডট নেট। হোয়ার ডট নেট এই অ্যাড্রেসে যদি যাই তাহলে আমরা আমাদের লোকেশন বা আইপি সম্পর্কে আরো ক্লিয়ার হব। দেখুন, আপনার লোকেশন কোথায় শো করছে? বাংলাদেশ। বাংলাদেশে আইপি শো করছে, অ্যান্ড আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। অ্যান্ড এখানে আপনার ডিএনএস শো করছে ইন্ডিয়া। বেসিক্যালি আমি যে ইন্টারনেটটা ইউজ করছি এটার ডিএনএস মেবি আপনার ইন্ডিয়া, এর জন্য আপনার এখানে এরকম শো করছে আর কি।
আরো একটু যদি আমরা স্ক্রল করি তাহলে আপনার আইপি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন, আইপি রেঞ্জ জানতে পারবেন, তারপর এস নাম্বার জানতে পারবেন, এরকম আর কি। এখানে আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা আইপি সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমাদের লোকেশন, এইগুলো আমরা এই সাইট থেকে জানতে পারবো। এখন আপনি যখন ইউএস এর আইপি সেট আপ করবেন আপনার পিসিতে, তখন দেখবেন যে আপনার এখানে যেই ইনফরমেশনগুলো শো করছে, তখন আপনার ইউএস এর শো করছে কিনা, বা যে আইপিটা নিয়েছেন ওই আইপিটার টোটাল যে ইনফরমেশনগুলো রয়েছে ওইগুলো আপনি আবারও যখন কোর ডট নেটে আসবেন সব কিছু সেট আপ করার পর, তখন দেখবেন এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে এই কাজটাই করতে হবে, আমাদের পিসির লোকেশন, আইপি অ্যাড্রেস যা যা আছে এভরিথিং চেঞ্জ করতে হবে, অ্যান্ড দেন আমাদের ডিভাইসটা কাজ করার জন্য উপযোগী হবে। তখন কেউ যদি ট্রেস করে আমাদের কাজটা বাংলাদেশ থেকে হচ্ছে নাকি ইউএসএ থেকে হচ্ছে, এই বিষয়টা বুঝতে পারবেন। আশা করি এটুকু বিষয় আপনারা ক্লিয়ার। এখন যে বিষয়টা আমি বোঝাতে যাচ্ছিলাম, একটা আইপির দুইটা অংশ থাকে, এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, আর এইটুকু হচ্ছে আপনার পোর্ট, আইপি পোর্ট। এই দুটো বিষয় আমাদের প্রয়োজন। এখন আমি যখন আপনাদেরকে আইপি দিব, ওই আইপিরও দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে আপনার এই অংশটুকু, আর হচ্ছে আপনার এটুকু হচ্ছে পোর্ট। অনেক সময় আপনার আইপির ইউজার পাসওয়ার্ড থাকতে পারে, ইউজার পাসওয়ার্ড থাকতে পারে। তো তখন আপনার ইউজার পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, আইপি পোর্ট আর হচ্ছে ইউজার পাসওয়ার্ড, এইগুলো দিয়ে আপনি আপনার আইপিটা সেট আপ করবেন। আর হচ্ছে আপনার আইপিরও দুটো অংশ থাকে, বা দুই ধরনের আইপি থাকে, একটা হচ্ছে আপনার শক্স 5 এবং এইচটিটিপিএস, দু ধরনের আইপি থাকে নর্মালি। তো আমরা আপাতত শক্স 5 আইপি নিয়ে কাজ করব। আর হচ্ছে আপনার আরো বেশ কিছু ধরনের আইপি থাকে, আমরা এই বিষয়গুলো আরো যখন সামনে আমরা অগ্রসর হব, স্টেপ বাই স্টেপ যখন আসবে, এই মুহূর্তে হয়তো আমার মনে হচ্ছে না, বাট তখন শেয়ার করব। এখন আইপি সেটআপের জন্য যে বিষয়গুলো লাগবে এগুলো ক্লিয়ার। আমরা আইপি সেটআপ করব। আইপি সেটআপ করার জন্য আমরা নরমালি আমাদের পিসির যেই ব্রাউজারগুলো রয়েছে, ক্রোম ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, এইগুলোতেও সেটআপ করতে পারি, কিন্তু আপনি সিকিউরলি কাজ করার জন্য, একদম পারফেক্টলি যেন আপনার কাজটা হয়, সেজন্য আমরা সাজেস্ট করি অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার। অ্যান্টি ডিটেক্টর ব্রাউজারের জন্য অনেক ব্রাউজার আপনি পেয়ে যাবেন, বাট আমরা আপাতত যে ব্রাউজারটা দিয়ে কাজ করব এটা হচ্ছে আপনার গো লগইন লিখে সার্চ করবেন। প্রথমে যেই ব্রাউজারটা আসবে, অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার, এই ব্রাউজারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। চলুন ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার জন্য এইখানে ডাউনলোড পেয়ে যাব। ডাউনলোডটা কোথায় পাবো? ওকে, স্ক্রল করি, স্ক্রল করলে ডাউনলোড আসতে পারে। আচ্ছা, এখানে যদি হোম পেজে না পান সেক্ষেত্রে কাজ করবেন, এইখানে লিখে দিবেন আপনার গো লগ ইন ডাউনলোড, লিখবেন। আর এখানে আপনার এইচটিটিপিএস এটা কেটে দিই, যেহেতু আমরা কোনো ওয়েবসাইটে যাব না, সরাসরি ডাউনলোড করার জন্য একটা অপশন চাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনার ডাউনলোড পেজ যেটা আছে এটা চলে আসবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা ডাউনলোড কোথায় করবেন, আপনার যে ডিভাইস, ম্যাক ডিভাইসে করলে আপনি ওইখানে করতে পারেন, লিনাক্স, উইন্ডোজ। আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে উইন্ডোজ ডাউনলোড করে নেব। একটু সময় নেবে, ওয়েট করি। ওকে, আমাদের সফটওয়্যার অলরেডি ডাউনলোডেড। আমরা এখান থেকে যাই, এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ইনস্টল করব আমাদের ডিভাইসে। সফটওয়্যারটি আপনি যখন ইনস্টল করবেন এরকম আসবে, আসার পর এট ফার্স্ট আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি আপনার রিয়েল কি বলে ইমেল দিয়ে বা ইউজার নেম দিয়ে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি ট্যাম্প মেল ইউজ করে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন পাসওয়ার্ড, দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ারলি এটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিই। জাস্ট একটা ট্যাম্প মেল নিচ্ছি আমি, ট্যাম্প মেল। আমরা এইখানে যে মেলটা পাবো ট্যাম্প মেলে, বা আপনি এখান থেকে রিফ্রেশ করতে পারেন, রিফ্রেশ করে নতুন মেল নিতে পারেন।
একই বিষয় আপনার, কিংবা এখানে ডিফল্টে যা থাকবে এটা নিলেও কোনো প্রবলেম নেই। নেওয়ার পর আমরা এখানে ইমেলে যাব, যাওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস, সরি কপি হয় নাই, কপিটা করতে হবে। কপি করার পর এখানে আসবো, আসার পর এখানে দেব। আর ইউজার নেম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, এখানে যা আছে আমি তাই দিয়ে দিব। পাসওয়ার্ডটাও সেম দিয়ে দিলাম, দেওয়ার পর সাইন আপ। সাইন আপ করার পর কিছু টোর আসবে, এগুলো কমপ্লিট করবেন, ইচ্ছা মতো দিবেন। আপনার স্পেসিফিক কিছু দিতে হবে এরকম কিছু না, আপনি ইচ্ছে মতো এটা দেবেন। দেওয়ার পর খেয়াল করুন, আপনাকে 7 দিনের জন্য আপনার ফ্রি ইউজ করতে দেবে এই অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটা। আপনি চাইলে 7 দিন ইউজ করার পর আবারও নতুন প্রোফাইল ক্রিয়েট করে আবারও ওই সেম আইপিটা সেট আপ করে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিংবা আপনি চাইলে এটাকে পেড ভার্সন ইউজ করতে পারেন, অ্যাভেলেবেল আছে। আপনি আমাকে যদি পার্সোনালি নক করেন, আমি আপনাদেরকে যেই প্রিমিয়াম ভার্সনটা আছে এটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো এখানে দেখবেন যে বেশ কিছু প্রোফাইল ক্রিয়েট করা থাকবে। এখানে এই যে দেখুন আপনার 4-5টা প্রোফাইল ক্রিয়েট করা আছে। এইগুলো প্রয়োজন নেই, আপনি এগুলো ডিলিট করে দেবেন, এগুলোর কোনো প্রয়োজন নেই। ডিফল্টে যা থাকবে আমরা সব কিছুই এখান থেকে ডিলিট করে দেবো, এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই। আমরা টোটালি নিউ প্রোফাইল ক্রিয়েট করে আমাদের কাজ করব বা সেট আপ করবো। তো এটাকে ডিলিট করব, ডিলিট করব কোথায়, কোথায় ডিলিট করব, অপশনটা কোথায়? ওকে, দেখি, মেবি আপনার সাইড বার থেকে ডিলিট করতে হবে, সবগুলো সাইড বার থেকে ডিলিট করতে হবে। তো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সবগুলোই ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন টোটালি নতুনভাবে আমরা প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করার জন্য দেখুন এখানে অ্যাড প্রোফাইল আছে, অ্যাড প্রোফাইলে ক্লিক করলাম। এখানে একটা নাম চাচ্ছে, আপনি প্রোফাইল 1 দিতে পারেন বা আপনি আপনার মতো করে এখানে নাম দিতে পারেন। আমি সার্ভে প্রোফাইল দিলাম, সার্ভে প্রোফাইল। অ্যান্ড দেন এখানে আমাদেরকে প্রক্সি সেট আপ করতে হবে, বা আইপি অ্যাড্রেস যেটা আছে এই আইপি অ্যাড্রেসটা এখানে সেট আপ করতে হবে। তো যেমনটা বলছিলাম, আইপি অ্যাড্রেসের দুটো অংশ থাকে, আইপি অ্যাড্রেস আর হচ্ছে পোর্ট, এই দুটো বিষয় আমাদেরকে সেট আপ করতে হবে। তো কোথায় করব দেখুন, এখানে কিন্তু আপনার অলরেডি প্রক্সিতে আপনার সিলেক্ট করাই আছে। অনেক সময় ওভারভিউ থাকে, ওভারভিউ থাকলে আমাদেরকে প্রক্সিতে আনতে হবে। আচ্ছা, একটা বিষয়, এখানে আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতে চাচ্ছেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ম্যাক, তারপর হচ্ছে আপনার লিনাক্স, আপনি চাইলে মোবাইলেও সেট আপ করতে পারেন আপনার ইচ্ছা। তো আপাতত এখানে যেটা আছে উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 10 ইউজ করব, মানে উইন্ডোজ 10 আমাদের টোটাল প্রোফাইলটা ওপেন হবে আর কি। তো এখান থেকে আমরা প্রক্সি সেট আপ করবো, আইপি সেটআপ করবো। আইপি সেটআপ করার জন্য ফার্স্ট দেখুন এখানে রয়েছে গো লগ ইন প্রক্সি, ইউর প্রক্সি, উইদাউট প্রক্সি, অনেকগুলো অপশন থাকবে। আপনি এখান থেকে ইউর প্রক্সি যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেমনটা বলছিলাম যে আমাদের আইপির দুটো ধরন থাকে, এইচটিটিপি আর একটা হচ্ছে আপনার সক্স 5। আমরা এই সক্স 5 আর আইপি এইচটিটিপি যে অপশন দুটো আছে, এই দুটো অপশন আমরা এখানে প্রোভাইড করব। কোথায় করব দেখুন, আমরা কি ধরনের আইপি ইউজ করছি এটা আগে দেখি। আমরা এইখানে যে আইপিটা সেট আপ করছি, জাস্ট একটু স্ক্রল করি, দেখুন এখানে রয়েছে আইপি আর হচ্ছে আপনার পোর্ট, ইউজার নেম সব কিছুই আছে, আর হচ্ছে আপনার সক্স 5। ওকে, তো আমরা এখানে সক্স 5 আইপি ইউজ করছি। এট ফার্স্ট আমরা আইপির যে অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেসটা কপি করব, কপি করে এখানে আপনার আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি অ্যাড্রেসটা দেবো, আর পোর্টের জায়গায় আমরা পোর্টটা সেট আপ করবো। জাস্ট কপি করলাম, এখানে পোর্টে আমরা দিয়ে দেব। তারপর হচ্ছে লগ ইন, দেখুন এখানে কিন্তু আপনার লগ ইন চাচ্ছে, ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনাদেরকে আমি যদি ইউজার নেম পাসওয়ার্ড দিই, সেক্ষেত্রে আপনারা এই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে সেট আপ করবেন। আমি দিলাম এখানে ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করলাম, ব্যাস। দেন এখান থেকে আমরা চেক প্রক্সিতে ক্লিক করবো। চেক প্রক্সিতে ক্লিক করার পর এখানে দেখবেন, আচ্ছা এখানে একটা বিষয় আপনার, আচ্ছা এটা ওটা থাকুক, আপনার অটোমেটিক সেট আপ হয়ে যাবে সক্স 5 বা আপনার এইচটিটিপি। দেখুন এখানে কিন্তু আপনার সক্স 5 যে অপশনটা আছে এটা শো করছে, যেহেতু এই আইপিটা আমরা সেট আপ করেছি। তো এখান থেকে এটুকু ক্লিয়ার হওয়ার পর আমরা এটা 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 সিলেক্ট করবে না কখন, আপনার সক্স 4 যেটা আছে এটা সিলেক্ট করবে না, সক্স 5 দেখুন এখানে কিন্তু আপনার বাই ডিফল্ট অটোমেটিকলি সেট আপ হয়ে গেল। যদি না থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা
এই শক্সফাই ইউজ করছে। দেন এখান থেকে খেয়াল করবেন সব কিছু আপনি সাবমিট করেছেন কিনা, আপনার আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু যদি ওকে থাকে দেন আমরা এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্রিয়েট প্রোফাইল ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা সার্ভে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, যেখানে অলরেডি আপনার আইপিটা সেট আপ করা ডান, টোটালি ডান। দেন এখান থেকে আমরা জাস্ট রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আপনার ডিভাইসটা অলরেডি রান হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু রানিং দেখাচ্ছে। রানিং দেখানোর পর আপনি এখানে ভিউ এগুলো দেখতে পারবেন, কিংবা অটোমেটিকলি আপনার যেই সার্ভে করার জন্য যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এই যে আমরা নর্মালি কিন্তু ক্রোমে করছে না, এইখানে যে ডিভাইসটা বা যে ব্রাউজারটা আপনার সেট আপ হয়েছে এটা কিন্তু টোটালি আপনার এন্টিডিটেক্ট ব্রাউজার থেকে আপনাকে প্রোভাইড করা হয়েছে, যে ব্রাউজারটা আপনি নিজে ক্রিয়েট করেছেন। ক্লিয়ার? এখন আমরা যদি এখানে গিয়ে সার্চ করি Whore.net তাহলে কি দেখব? শুরুতে কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমরা যদি Whore.net লিখি তাহলে আমাদের নিজস্ব যেই প্রোফাইলটা আছে এটা শো করবে। বাট এইখানে যে বিষয়টা আপনি দেখতে পারবেন, আপনি আইপি সেট আপ করার পর আপনার আইপির যেই লোকেশন, অ্যাড্রেস, এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন। দেখুন আপনার আইপি অ্যাড্রেস শো করছে ইউএসএ, অ্যান্ড এখানে আপনার আইপি প্রোভাইডার, কি আইপি ইউজ করছেন, আইপি কোম্পানি নেম, এভরিথিং এইখানে শো করবে। অ্যান্ড এখানে দেখুন 100% কিন্তু আপনার সিস্টেমটা ওকে হয়ে যাবে। এখন আপনি যে কোনোভাবেই সার্ভে করতে পারবেন। অ্যান্ড এই ব্রাউজারে যদি আপনি সার্ভে করেন কোনোভাবেই কোনো কোম্পানি বুঝতে পারবে না যে আপনি